মাত্র একটা পাহাম দিয়ে মুই এইরকম একটা মজার খাওন বানাই হেলাইছি। খাইতে যে এত মজা হইছে, হ্যাঁ যদি না বানাইয়া খান বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আম পাহা শুরু হইছে, হ্যাঁ একাল বেমালা দিন হইয়া গেছে। একাল অনেকদিন আগে তো মুই চিন্তা করছি যে আম দিয়ে এই খাওনটা বানামো, হ্যাঁ আজগো কালগো হরতে হরতে একাল দেরি হয়ে গেছে, তাই আজকে একাল সিদ্ধান্ত নিছি আজগো বানাইয়াই হেলাম। তো এদিকে দেখেন একটা কড়াইতে মুই 1 কাপ পানি দিছি, হে পানিটা একাল ভালো মতো ফুটাইতে আসি, আর এর মধ্যে দিয়ে দিছি একটু এলাচি। এলাচি দিয়ে এর মধ্যে আবার 1 কাপ দিয়ে দিছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাই দিয়ে হে একাল ভালো মতো একাল লাড়তে ছাড়ার পর দেখেন একাল পানিটা একালে টাইনে গেছে। পানিটা যখন আটকাল ভালো মতো একালে হুকাইয়া যাইবে, এরপরে এর মধ্যে দিয়ে দিতে হইবে আগে হইতে কোনে জাল করে রাখা গরম দুধ। এই দুধটা গুলো মুই একালে আগে হইতে কোনে একালে জাল দিয়ে এরপর পাইলে থুইয়ে দিয়েছিলাম। তাই হেই এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিতেছি, দিয়ে এরপর আবার ভালো মতো একটু লাড়তে চাড়তে আসি। আর আস্তে আস্তে নাড়তে চাড়তে হইবে, আর ধাপে ধাপে যা যা দেওয়া লাগবে। তাই মুই এখন দিয়ে দিতে আসি লবণ। লবণ না দিলেই তো হয় না, বুঝেন না? আর লবণ কিন্তু দিতে হইবে একদম কম, কারণ যেহেতু মিষ্টি জাতীয় খাওয়ান বানাইতেছি আর এখানে কিন্তু লবণ পরিমাণে কম দিতে হইবে। তাই লবণটা দিয়ে একটু নাড়তে চেড়ে এরপর মুই দিয়ে দিতে আসি যে পাকা আম। এই একটা আম মুই করছিলাম কি ব্লেন্ডার একাল ভালো মতো ব্লেন্ড করে লইছি, বুঝছেন? তাই হে ব্লেন্ড করা আম ডো একালে ঢেলে দিছি সেমাইয়ের মধ্যে, এরপর দিয়ে এখন আবার একটু ভালো মতো নাড়তে চাড়তে হইবে। কারণ কি এটা হইছে একালে শুকনো শুকনো করতে হইবে। হেতে একটু নাড়িয়ে সাইডে জাল দিয়ে এরপরে শুকনো শুকনো রাখতে হইবে, নাইলে খাওনটা বানানো যাবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিমু হইছে গিয়া চিনি। যেহেতু মিষ্টি জাতীয় খাওন চিনি তো দেওয়াই লাগবে, আর মুই চিনি অত বেশি দিমু না, একটু কম দিমু। কারণ কি ঘরে অনেক ডায়াবেটিসের মানুষ আছে, হ্যাঁ আবার বেশি চিনি খায় না। তাই হেতে একটু চিনি একটু পরিমাণে কম দিছি। তাই যারা আবার বেশি চিনি খান হ্যাঁ পরিমাণে বেশি চিনি দিয়ে দেবেন, বুঝছেন? আমি যে মোরা যেহেতু একটু কম খাই, হেতে একটু কম দিছি। তাই এখন চিনিটা দিয়ে আবার ভালো মতো লাড়তে চাড়তে, তাই এখন মুই দিয়ে দেবো হইছে যে গুঁড়া দুধ। লিকুইড দুধ দিছি আগে তো দেখছিনি, আর এখন দিয়ে দিতেছি একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে স্বাদটা আরো বাড়বে, বুঝছেন? আর এই খাবারটা বানাইতে দেখতে একটু কঠিন মনে হইলো, এটা কিন্তু কঠিন না। এটা করলো এককালে পানির নেহান এককালে সোজা, আর খাইতেও গুলো বেমালা মজা হয়। তাই গুঁড়া দুধটা দিয়ে আমি গুঁড়া দুধটা আবার ভালো মতো একটু মিশাইয়া হেলাইলাম। মিশানোর পর এরপর দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিলে তো সুন্দর একটা ঘ্রাণ আইবে, আর এখনই দিছি পরে একালে এত সুন্দর একটা ঘ্রাণ আইতে আছে, মনে হয় কি এখনই একালে বাবা খাইয়ে হেলাই একালে হে এরকম। যে কোনো মিষ্টি জাতীয় খাওনে ঘি দিলে এত মজা লাগে আর সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণের চড়েই খাই হেলান যায়। এখন আবার মুই দিয়ে দিতেছি কিসমিস। তো এর মধ্যে গুলো কাঠবাদাম কুচি করেও দেয়, তো যেহেতু কাঠবাদামটা নাই হেতু আমি কাঠবাদামটা দিলাম না। আপনার দ্বারা যদি কাঠবাদাম থাকে তাহলে কাঠবাদাম দিয়ে লইতে পারেন। তাই কিসমিসটা দিয়ে আবার একটু ভালো মতো নাড়তে আসি। আর এটা একটু শুকনো শুকনো করতে হবে। ধান একাল শুকনো শুকনো হইয়ে গেছে, একাল মোট যেরকম দরকার একালে সেই রকমেরই করে হইয়ে গেছে। এখন মুই আস্তে আস্তে করে এখন গোল গোল করে এক একটা বানামো, বুঝছেন? এই যে দেখেন কিরকম এককালে শুকনো শুকনো শক্ত শক্ত হয়েছে, এখন গোলগুলো বানাইতেও একটু সুবিধা হয়, বুঝছেন? আমরা তো দেখছেন মুই কি কি দিছি এর মধ্যে, আর কি রকম লাসি চাচ্ছি, বেশি একটা গুলো কষ্টই হয় না এই খাওনটা বানাইতে। আর পোলাপানের গুলো এটা বেমালা পছন্দ হইবে, মুই এককালে 100% শিওর। তো এই ধান গোলগুলো বানানো হয়ে গেছে, তারপর মুই আবার পাশে আবার ওই যে গুড়া লাচ্চা সেমাই লইয়ে এলেছি উপর দিয়ে একটু দিয়ে দেওয়ার জন্য, উপরে একটু দিয়ে দিলে দেখতেও একটু সুন্দর দেখায়, বুঝ খালি খাইতে মজা হইলেই হবে, দেখতেও তো একটু সুন্দর দেখান লাগে, বুঝেন নাই? তাই এই দেখেন এই কেমনি করে মুই এই গুড় আর লাচ্চা সেমাইটা উপরে মিশাইতেছি, মিশাইয়া এরপর আবার একটু সুন্দর করে গোল করে দিয়ে দিতে আসি। তাই আম দিয়ে বানানো মোর আজকে এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর অবশ্যই গুলো বানাইয়ে নিজেরা বাসায় খাইয়ে দেখবেন, খাইতে গুলো বেমালা মজা হয়। তাই আজকে ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।